জীবনে চলার পথে আপনার সন্তানদের এই উপদেশগুলো রাখার চেষ্টা করুন। ওদেরকে এই উপদেশগুলো পালন করার চেষ্টা করুন। উপদেশগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আপনার সন্তানদের এই উপদেশগুলো বলার চেষ্টা করুন। উপদেশগুলো হলো, আপনি আপনার সন্তানদের বোঝাবেন যে যারা তোমার প্রতি সদয় ছিল না তাদের উপর অসন্তোষ পুষে রেখো না, কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপে কিছু নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। এজন্য একজন মানুষ আজ তোমার সাথে ভালো তার মনে এই নয় যে সে সবসময় ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না। জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয় যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এই কথাটির গভীরতা অনুধাবন করবে তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে, বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয়স্বজনকে তোমার পাশে পাবে না। জীবন খুবই সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে ততই বেশি উপভোগ করতে পারবে। ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো। সময় তোমার সব ব্যথা বিষণ্ণতাকে ধুয়ে মুছে দেবে। কখনো প্রেম ভালোবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না। আবার ভালোবাসা হারিয়ে বিষণ্ণতায় অতিরঞ্জিত হবে না। অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চ শিক্ষা ছিল না। এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে। তুমি যতটুকু জ্ঞানই অর্জন করো না কেন তাই হলো তোমার জীবনে অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আমি আশা করি না যে আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দেবে, আবার আমিও সারা জীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাব না। যখনই তুমি প্রাপ্তবয়স্ক হবে তখনই বাবা হিসাবে আমার অর্থ সহায়তা দেবার দিন শেষ। তারপর তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে, গরিব থাকবে নাকি ধনী হবে। সন্তানদের বোঝাতে হবে তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করো না। মানুষের সাথে ভালো আচরণ করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে তা প্রত্যাশা করবে না। যদি তুমি এটি না বুঝতে পারো তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। আমাদের সন্তানদের এরকম উপদেশ দিতে হবে যেন তারা জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে, ভালোভাবে চলতে পারে। তাদেরকে আরও বলতে হবে, ধরো তুমি অনেক লটারি কিনেছ কিন্তু কখনো কোনো পুরস্কার পাওনি, তার মানে এই যে যদি তুমি সমৃদ্ধ চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। তোমার সাথে আমি কতটা সময় থাকবো সেটা কোনো ব্যাপার না, বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো উপভোগ করি, মূল্যায়ন করি। কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কথাগুলো ঠিক বললাম কি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।